হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো চলো আজকের গল্পটি শুরু করি। অনেকদিন পরে আমার বিধবা বড়বুদির সাথে মোবাইলে কথা হলো। বিধবা বুদি থাকে কলকাতায় আর আমি চাকুরি সূত্রে উত্তরপ্রদেশে। আমি আজ সকালেই মনস্থির করেছিলাম যে আজকে আমি বুদিকে নিউ ইয়ার্স ডে উইশ করব। বুদির সাথে অনেকদিন ধরে কথাবার্তা হয় না, কারণ শেষবার যখন বিধবা বুদির সাথে আমার মোবাইলে কথা হয়েছিল তখন আমার বউ ভীষণ রাগারাগি করে, যার ফলে আমার বউয়ের শরীর খারাপ হয়ে গেছিল। আর তখন আমি বুকে তার দিব্যি কেটে বলেছিলাম আমি আর বুদির সাথে কখনো কথা বলবো না। কিন্তু আমার মনটা বুদির সাথে কথা বলার জন্য ছটছট করছিল। অগত্যা আমি বুয়ের অগোচরে বুকে লুকিয়ে বুদির সাথে কথা বলার সিদ্ধান্ত নিই। হাতের কাছে ১লা জানুয়ারি ২০১৮ মতো দিন পেয়ে যাওয়ার আমার খুব সুবিধা হলো। সকাল সকাল অফিসে গিয়ে অন্যান্য সহকর্মীদের হ্যাপি নিউ ইয়ার্স ডে উইশ করে আমি বুদির সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলাম। বুদির ফোনে রিং হওয়া সত্ত্বেও বুদি ফোনটা তুলল না। তখন সময় প্রায় সকাল ১০টা হবে। আমি মনে করলাম অনেকদিন পরে মোবাইলে ফোন করায় বুদি হয়তো রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি কারখানার রাস্তায় চলতে চলতে যেই বুদিকে ফোন করতে যাব অমনি দেখি পিছন থেকে আমাদের অফিসারের প্রাইভেট কার আসছে। অগত্যায় তখন আর পুনরায় বুদিকে ফোন করা হয়ে উঠল না। এদিকে আমি মনে মনে ভাবছি, এখন যদি বুদির ফোন চলে আসে তাহলে আমি কি করে অন্যান্য সহকর্মীদের সামনে ও অফিসারের সামনে বুদির সাথে প্রাইভেট কথাবার্তা বলবো। যাই হোক, আমার চিন্তার অবসান ঘটিয়ে তখনকার মতো আর বুদির তরফ থেকে কোনো ফোন এলো না। আমি তখন স্বস্তির নিঃশ্বাস নিলাম। তখন আমি আর বুদির সাথে পুনরায় যোগাযোগ করার কোনো চেষ্টা করলাম না। দেখতে দেখতে বেলা ১২টা বেজে গেল। বেলা ১২টায় আমাদের কারখানায় দুপুরের খাওয়ার জন্য কর্মবিরতি হয়। আমি সেই সময় কোয়ার্টারে খাওয়ার জন্য যাওয়ার পথে সাইকেল চালাতে চালাতে বুদিকে ফোন করতে লাগলাম। এবারেও রিং হওয়া সত্ত্বেও বুদি তার ফোন উঠালো না। আমি ভয় পেয়ে গেলাম, কারণ হয়তো বুদি আমার সাথে যোগাযোগ রাখতে ইচ্ছুক নয়। আর তাই যদি বুদি আমার ফোন করার কথা কাউকে বলে দেয় আর সে কথা ১০ কান হয়ে আমার বউয়ের কানে পৌঁছায়, আর বউ যদি বছরের প্রথম দিনেই হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, তবে কি হবে? তাই ভেবে আমি ভয়ে সিটকে যেতে লাগলাম। আমি ভয়ের চোটে বুদির ফোন নম্বর রিজেক্ট লিস্টে দিয়ে বাড়িতে দুপুরের খাওয়ারের জন্য এলাম। আমি বাড়িতে এলাম বটে, কিন্তু আমার মন থেকে ভয় দূর হচ্ছে না। আমি কোনরকমে খাবার দাবার খেয়ে নিয়ে বিশ্রামের জন্য বিছানায় গা লাগাই, কিন্তু আমার লক্ষ্য থাকে মোবাইলের স্ক্রিনের উপর। এই যদি বুদির ফোন চলে আসে! উফ, আমার চোখে কিছুতেই ঘুম আসতে চাইছিল না। আমি মনে মনে ভাবছিলাম কোনক্রমে বাড়ির থেকে ভালোয় ভালোয় বিদায় হতে পারলেই হলো। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচতে পারব। আমি আমার ইচ্ছানুসারে সময়ের পূর্বেই বিছানা ছেড়ে উঠে অফিসের উদ্দেশ্যে রওয়ানার জন্য তৈরি হতে লাগলাম। কিন্তু একই সর্বনাশ! আমার ফোনে কে যেন মিস কল করে ছেড়ে দিল। ফোনে মিস কল আসছে দেখে আমার বউ আমাকে জিজ্ঞাসা করল যে ফোনে কার কল আসছে। আমি কোনো কিচ্ছু দেখার পূর্বেই বউ বললাম, ও কোনো একটা অজানা লোকের। এই বলে আমি কোনোক্রমে ঘর থেকে বের হয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখতেই দেখলাম বুদির দুটো মিস কল, আর তাতে ক্রস মার্ক দেওয়া। আর তাতেই আমি বুঝলাম যে আমি যে বুদির ফোন নম্বরটা রিজেক্ট লিস্টে দিয়ে দিয়েছিলাম, তার ফলে বুদি আমাকে কল করলেও আমার ফোনে কোনো রিং হয়নি। আমি ধাতস্থ হলাম যে তাহলে বুদি আমার ডাকে সাড়া দিয়েছে। আমি বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে বুদিকে কল করতেই বুদির ফোনে রিং হতে লাগল। ফোন তুলেই বুদি আমাকে জিজ্ঞাসা করল আমি কে। আমি প্রত্যুত্তরে বুদিকে বললাম, হ্যাপি নিউ ইয়ার বুদি। বুদি আমার গলার স্বরে বুঝতে পারল যে আমি তার সেজ ঠাকুরপো বুদিকে ফোন করেছি। বুদি তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাপি নিউ ইয়ার। এতদিন পরে তাহলে বুদিকে মনে পড়ল। আমি তো মনে করছিলাম সেজ ঠাকুরপো আমাকে ভুলেই গেছে। যাগ্গে বল, কেমন আছ? আমি বুদিকে বললাম, আমি ভালোই আছি। বুদি, তোমার কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু এদিকে একটু অসুবিধা থাকায় তোমার সাথে কথা বলা হয়ে উঠে না। বুদি আদর মাখানো স্বরে আমাকে বলে উঠল, তা না হয় বুঝলাম আমাকে ফোন করতে তোমার অসুবিধা হয়, তা বলে বুদির জন্য লুকিয়ে চুরিয়ে একটু সময় বের করা যায় না? আমি তো আশায় আশায় থাকি, এই বুঝি তোমার ফোন আসবে। আসলে তোমার ফোনটা এলে তোমার সাথে কথাবার্তা বলতে আমার একটু ভালোই লাগে। এই আর কি। তাহলে ঠাকুরপো আমাকে তোমার ওখানে ঘুরাতে নিয়ে যাবে না?
আসলে আমার একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে, তাই ভাবি তোমার ওখানে যদি তুমি আমাকে একবার ঘুরতে নিয়ে যেতে। আমি সাইকেল চালাতে চালাতে বুদির কথার উত্তর দিতে লাগলাম। আমি বুদিকে বললাম, বুদি তোমাকে আমি কখনো না কখনো একবার ঘুরাবো, তবে সেটা এখন নয়, পরে। তবে তোমাকে আমার একটা কথা অনেকদিন ধরে বলতে ইচ্ছা করে। বুদি বলল, জানো তো তোমাকে আমারও একটা কথা বলতে ইচ্ছা করে। বুদি আরও বলল, আমি জানি তুমি কি বলতে চাও। আমি বুদিকে বললাম, তুমি কি বলতে চাও আগে বলো। বুদি বলল, আমি তো বলেই দেব। এই বলে আমাকে হতভম্ব করে বুদি আমাকে হেসে হেসে সুর করে বলে উঠল, আই লাভ ইউ। বুদির মুখে এত স্বাভাবিকতার সাথে আই লাভ ইউ কথাটা শুনে আর শরীরে যেন বিদ্যুত্তরঙ্গ খেলে গেল। আমিও বুদিকে বলে উঠলাম, আই লাভ ইউ টু বুদি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বুদি আমাকে বলল, ঠাকুরপো, এই কথাটা বলতে তোমার এত বছর লেগে গেল? যদিও আমি অনেকদিন আগে থেকেই জানতাম তুমি আমাকে ভালোবাস। আমি বুদিকে বললাম, আজকাল তোমাকে নিয়ে আমার অনেক পুরানো কথা মনে পড়ে। বিধবা বুদির প্রতি নেশায় আমার মনের ভিতরে তখন যেন টবু করে রক্ত ফুটতে লাগলো। আসলে বলতে চাইছিলাম যে বুদি তোমার সাথে একদিন না একদিন খেলাধুলা, আর সে কথাটা মুখ ফুটে না বলতে পেরে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তৎক্ষণাৎ বুদিকে বলে উঠলাম, বুদি দেখবে একদিন না একদিন তোমার সাথে আমার মিলন হবে। ওদিক থেকে বুদির উত্তর এলো, তাই দেখা যাক কবে। বুদি আমাকে আরও বলল, জানো তো ঠাকুরপো, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। তাই আমি চাই মাঝে মধ্যে যদি তোমার সাথে কথা হয়, তাই আর কি। বুদির কথাটা শেষ হতে না হতেই আমি বুদির কাছে জানতে চাইলাম যে বুদি এখন কোথা থেকে ফোন করছে। বুদি বলল, আমি আমার ঘরে শুয়েই ফোন করছি, এমনি কোনো অসুবিধা নেই। বুদির কথায় আমি আশান্বিত হয়ে চিন্তামুক্ত হয়ে বুদিকে বললাম, জানো তো বুদি, তোমার সাথে আমারও গল্প করতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে সব দিক সামলে আমাকে কথা বলতে হয়। আমি তোমাকে চাই একটা ঠিক, তবে আমি ওকেও, মানে আমার বুকেও কোনো দুঃখ দিতে চাই না। আর তুমিও সংসারী আর আমিও সংসারী, তাই আমি চাই না তোমার বা আমার কারোর সংসারের কোনো ক্ষতি হোক। বুদি আমার কথায় সায় দিয়ে বলল, সে তো ঠিকই, তুমিও আমার প্রাণের আর তোমার বউ আমার প্রাণের, আমিও চাই না কারোর কোনো ক্ষতি হোক। আমি বুদির কথায় খুব আনন্দ পেলাম। আমি তো এটাই এতদিন মনে মনে চেয়ে এসেছি। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? তবে এইখানেই শেষ না, গল্পের আরও অনেকগুলি পার্ট আছে। আজকের প্রথম পার্ট দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি নেক্সট পার্টি শুনতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে নেক্সট লিখে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে।